সন্দেশখালীর সঙ্গে এবার ইরাক, ইরান, পাকিস্তানের তুলনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার কথায়, আমরা আইএস দেখেছি, সন্দেশখালীর অবস্থা এখন সেই রকমই হয়ে গিয়েছে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তুলোধনা করলেন লকেট চট্টোপাধ্যায়। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লকেট বলেন, আপনারা ভাবতেই পারবেন না এখন সন্দেশখালীর অবস্থা কি। আমরা আইএস জঙ্গি গোষ্ঠীর কথা শুনেছি, আমরা ইরাক, ইরানের কথা শুনেছি, আমরা পাকিস্তানের কথা শুনেছি। সেখানে কিভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়, আজ সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। সন্দেশখালী ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তার কথায়, ওই এলাকায় হিন্দু মহিলাদের বেছে বেছে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। তারা সেই কারণে কাপড় দিয়ে মুখ ঢেকে তাদের অত্যাচারের কথা জানাচ্ছে। তাদের পরিচয় মানুষের সামনে আনতে পারছেন না ভয়ের কারণে। এমনকি পুলিশ ইচ্ছে করেই শেখ শাহজাহানকে খুঁজে বের করছেন না বলে দাবি লকেটের কটাক্ষ, ওখানে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু শেখ শাহজাহানকে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় লুকিয়ে রাখা হয়েছে তাকে। সামনেই লোকসভা নির্বাচন আছে, ওর তো 30% মহিলা ভোট দরকার, তাতে হিন্দু মহিলাদের যা কিছু হয়ে যাক। তাদের তো ওরা 500 টাকা দিচ্ছে, 500 টাকায় হিন্দু মহিলাদের কিনে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সন্দেশখালী ইস্যুকে ইতিমধ্যেই দিল্লির দরবারে নিয়ে গিয়েছে বিজেপি। এর আগে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উদ্যোগে কেন্দ্রীয় প্রতিনিধি দল তৈরি করা হয়েছিল। তাদেরকে বাংলায় পাঠানো হয়েছিল সন্দেশখালীর এলাকা পরিদর্শনের জন্য। যদিও তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন, তবে সন্দেশখালী ইস্যুকে সাঙ্গ করে বিজেপি আগামী দিনে আন্দোলনের জোর আরও বাড়াবে বলেই ধারণা রাজনৈতিক মহলে। এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এক প্রস্ত আন্দোলন হয় সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীর গ্রামে একাধিকবার যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে যাওয়ার অনুমতি পেয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে এই ইস্যুতে বিজেপির রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করবে বলেই মনে করা হচ্ছে।